পরবর্তী সংবাদ, যাতায়াতে দূর হচ্ছে চট্টগ্রামের দ্বীপ জনপদ সন্দ্বীপের মানুষের শত বছরের কষ্ট। সাগর পথে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফেরি, যা বাণিজ্যিকভাবে চালু হওয়ার কথা 24 মার্চ। যাতায়াতে যুগের পর যুগ সীমাহীন দুর্ভোগ ভোগান্তির মধ্যে ফেরি চালুর এই উদ্যোগে উচ্ছ্বসিত দ্বীপবাসী। এমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। যেন স্বপ্ন জয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে বুধবার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে যাত্রা করল ফেরি কপোতাক্ষ। কখনো কাঠের বোট, কখনো স্পিড বোটে ঝুঁকিপূর্ণ যাত্রার ভোগান্তি আর দুর্ঘটনার বিপদ মাথায় নিয়ে এই রুটে চলাচল করতে হয় সন্দ্বীপবাসীকে। তবে যুগের পর যুগ ধরে চলা এই কষ্ট কিছুটা হলেও লাঘব হতে যাচ্ছে ফেরির বদৌলতে। তাতে আনন্দ যেন বাঁধ মানে না এই দ্বীপবাসীর। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আজ আমরা স্বপ্ন নয়, আমরা বাস্তবে দেখছি। অতীতের সবকিছু আমাদের মনে পড়ছে। কত মা বোন আমাদের প্রসব বেদনায় এই চরে কত বাচ্চার জন্ম হয়েছে। সন্দ্বীপের মানুষের কত লাঞ্ছনা, কত দুর্ভোগ, নদীর ভিতরে কত মানুষ মারা গেছে, কত ডেলিভারি সলিল সমাধি হয়েছে, কত ডেলিভারি কেসের মানুষ মারা গেছে। আমরা আশা করি এই প্রজেক্ট দীর্ঘস্থায়ী হোক এবং এই ফেরি চলাচলের ভিতর দিয়ে আমাদের সন্দ্বীপবাসীর পারাপারের যে একটা যুগান্তকারী যে বিপ্লব, সেটা সাধিত হোক। চালুর পর ফেরিটি প্রতিদিন একবার আসা যাওয়া করবে 17 কিলোমিটার দীর্ঘ এই সাগর চ্যানেলে, যাতে 25 থেকে 30টি প্রাইভেট কার কিংবা 10-12টি বড় ট্রাক পারাপার হতে পারবে। সেই সাথে উঠতে পারবে 250 থেকে 300 যাত্রী। বর্তমানে বাংলাদেশে যেসব ফেরি আছে সব এই অত্যাধুনিক ফেরির মধ্যে 6টা ফেরি ডবল বটম। এই ডবল বটম ফেরি হলো এই 6টার মধ্যে একটা, এইখানে এই ফেরিটা। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন, আরও কয়েক দফায় পরীক্ষামূলক যাত্রা শেষে 24 মার্চ থেকে বাণিজ্যিকভাবে চালু হতে পারে বহুকাঙ্ক্ষিত এই ফেরি সার্ভিস। আগামী 22 তারিখে ট্রায়ালটা উদ্বোধন করা হবে। আমরা আপাতত অফিসিয়াল যারা আছে, আমরা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেজন্য আমরা ট্রায়ালটা দিচ্ছি। মানে এই চ্যানেলটা আমাদের সন্দ্বীপ উত্তাল, সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। আমরা ওইটা মানে তার প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ফেরি সার্ভিস চালুকে কেন্দ্র করে এখন চলছে ঘাট প্রস্তুতের শেষ মুহূর্তের কাজ। শেষ পর্যায়ে সংযোগ সড়কের কাজও। দেশে সাগর পথে প্রথমবারের মতো চালু হচ্ছে ফেরি সার্ভিস। সেটি চালু হলে বদলে যাবে